আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডাক বিভাগের অধীনে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন পোস্টম্যান পদে 190 জন এবং বেকার কাম মেল ক্যারিয়ার পদে 123 জন লোক নিয়োগ করা হবে এবং রানার পদে 131 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদগুলোতে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতা ছাড়াই। এছাড়াও আরও অনেক পদ আছে, দেখতে পারতেছেন সবগুলো পদে কিন্তু বাংলাদেশের সকল জেলার থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন। তো প্রথমে যে পদ আছে সেটা হলো পোস্টম্যান। 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতনে 190 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মানে যারা মাদ্রাসা থেকে দাখিল পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে 2 নম্বরে যে পদ আছে সেটা হলো স্ট্যাম্প ভেন্ডার। 8,800 টাকা থেকে 21,310 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদ আছে সেটা হলো ওয়্যারম্যান। 8,500 টাকা থেকে 20,570 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক ট্রেড কোর্সে বিসি ক্যাটাগরির লাইসেন্সধারী হতে হবে। এরপরে আর্মড গার্ড পদে 8,500 টাকা থেকে 20,570 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এরপরে 5 নম্বরে যে পদ আছে সেটা হলো বেকার কাম মেল ক্যারিয়ার। 8,500 টাকা থেকে 20,570 টাকা বেতনে 123 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও কিন্তু শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পারতেছেন অফিস সহায়ক পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে 23 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে। এরপরে পরিচ্ছন্নতা কর্মী পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে 11 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। এরপরে বার্তা বাহক পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এরপর 10 নম্বরে যে পদ আছে সেটা হলো রানার। 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে 131 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। মানে যারা মাদ্রাসা থেকে দাখিল পাস করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপরে বোটম্যান পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও এসএসসি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী পদে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে 27 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদেও শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এই ছিল পদের বিবরণ। এখন দেখব আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে। 11 জানুয়ারি 2025 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে এই যে দেখতে পারতেছেন এখানে নির্ধারিত একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে pmgec.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 12 জানুয়ারি 2025 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদন শেষ তারিখ 31 জানুয়ারি 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। আর আপনাদের আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে। সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আর সেই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম থেকে 2টি এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে এবং আপনাদের আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট 56 টাকা। এবং এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। এই নিয়ম অনুসারে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে এবং আবেদন ফি জমা দেওয়ার পরেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। এবং পরীক্ষার সময় আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন পড়বেন দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে, তো এগুলো আপনারা দেখে নেবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা বিস্তারিত সব কিছু আপনারা দেখে নেবেন। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।